প্রায় 10-15 বছর বয়স। এই এলাকার কই মাছ ভাজি ডাউল ও ভালো করে দিল। আমারই না এলাকা তুমি যাও যাইছি না মদের ডোবাটা কিন্তু তুলছি মেলা সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা অন্যভাবে সাজানো হয়েছে। তো আজকের ভিডিওটাতে থাকবে বাবা ধানের ক্ষেত লাগানো চলতেছে, তে তাদের এই বিষয়াদি ইত্যাদি যত সকলাদি বিষয়াদি আছে, তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সময় নিয়ে ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো চলেন কথা আর বাড়াবো না, চলে যাচ্ছে এখন মূল ভিডিওতে। ভাই দোকান কি বন্ধ? দোকান বন্ধ। দোকান বন্ধ কে? এই আরামের দোকান থুয়ে এই কষ্টের কাজের মধ্যে কষ্টের কাজে করুন লাগে, সময় গতি করুন না কেনা, করুন লাগে। আবাদ ফসল তো করুন না। আচ্ছা আচ্ছা, কি ধানের জ্বালা? এলে জ্বালা হইতাছে কিন্তু পাইজন পাইজন সেটু পাইজন। এটা ফলনে কেমন হয়? ও এ লালা জিতে আর কি 60 হারে যা 60 নুন পুরোতে 60 নুন আল্লাহ জিতে ক্ষেত কেটে কেল করে হবো নাকি আওরা কোনটা? আওরা 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 না? কে বাওয়ার সময় হচ্ছে কি কেল করে ক্ষেত লাগায় না? কম লাগা গুছি কম যা, গুছি কম যা, কম যায়। কম যা। তাহলে সুবিধা বালা কোনটা? আওরা আওরা আওরাই বালা। আওরাই বলা। আচ্ছা, আওরাতে কি জ্বালা বেশি লাগে না কম লাগে? বেশি লাগে। বেশি লাগে না? হ্যাঁ, তার মানে কি ফলন ভালো হয়? ফলনে জ্বালা হয়। এটা কি ধানের জ্বালা? তুলসী মালা, হাইব্রিড তুলসী মালা। তুলসী হাইব্রিড তুলসী মালা। হ্যাঁ, এটা ফলনে কেমন হয়? 60। 60? হ্যাঁ, এটা কি কেল করে লাগাবেন নাকি আওরা লাগাবেন? আওরা। আওরা না? হ্যাঁ, আচ্ছা, এটা আওরা লাগালে বেশি হয়। এই যে এলাকার আপনার হ্যাঁ হ্যাঁ, তো কয় কুল লাগাবেন? এই যে কাটা আসতে জমি লাগাম আর কি। 27টা না? এই পাশের দিকে সেন্টু পাই যান? সেন্টো বাজে এটা হলো হাইব্রিড। তার মানে কি দুই খাতে দিবেন? হ্যাঁ, দুই খেতে, দুই খেতে লাগাম। তার মানে লাগানি কত দূর? এই তো প্রায় কাছে ইনশাআল্লাহ। কাছে আছে না? হ্যাঁ, তো ফলন তো ভালো হবে নাকি? ভালো হবে ইনশাআল্লাহ। মানুষের তো বলন লাগালে আপনি বলন লাগাই নি কে? বলুন সমস্যা হয়, তুলন লাগে আবার গারণ লাগে, মানে জামেলা থেকে সরাসরি খুব জ্বালা ঝামেলা থেকে হয়। লাগাই দিলেন? হ্যাঁ হ্যাঁ, খুব ঝামেলা হয়, এই কারণেই এই পেকি জ্বালা লাগাই দিচ্ছি। আচ্ছা, এটা হইছে 60 নুন হয় তাহলে আপনাদের গ্রুপে কয়জন আছেন? আমরা মানুষ 9 জন। 9 জন? তো মানুষ এখানে কম, 8 বাকিটি কই? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি এই মানে কৃষি খামারের সাথে কত বছর যাবত যুক্ত আছেন? এখন বাঁচতেছে 12টা। দ্বিতীয় আপনাদের এখন কি খাইতে গেছিলেন নাকি? হ্যাঁ খাওয়া দাওয়া করে এলাম। কি 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 দেখি খাওয়া দাওয়া করে এলেন? কই মাছ ভাজি ডাউল ও তো কয়টা পর্যন্ত চলবে কাজ? কাজ সন্ধ্যা মাগরে বাজান সন্ধ্যা পর্যন্ত? আচ্ছা, আপনি এই কাজে কত বছর যুক্ত আছেন? প্রায় 10-15 বছর বয়স। 10-15 বছর না? ও আচ্ছা আচ্ছা। এখন বর্তমান হাজিরাও কত করে পড়তেছে আপনাদের? 1200-1000 এর পরে 12,000 না? আচ্ছা, দৈনিক কত একর লাগানো সম্ভব? 2 একর। 2 একর না? তাহলে আপনারা 9 জনে 2 একর? হ্যাঁ 9 জন। ও আচ্ছা, কতদিন কম হয়? কম হয় না? আরো বেশি হয়। আজকে কিন্তু প্রচুর তাপ। এই তাপের ভিতর তো কাজ করতেছেন এত কষ্ট করে। করুন না এই আমি দেখতেছি আপনার মুখ ঘামে পানি পড়তেছে। অতিরিক্ত গরম হয়, অতিরিক্ত গরম না? অতিরিক্ত গরম। তো পানি আনছেন সাথে? পানি নিয়ে আইনি, তবে কিন্তু পানির প্রয়োজন ছিল। পানির প্রয়োজন ছিল। আচ্ছা, আপনি এই পেশার সাথে কত বছর যাবত যুক্ত আছেন? 20 বছর ধরে। 20 বছর না? প্রতিদিন কেমন হাজিরা ফেলানো সম্ভব? প্রতিদিন এক সমান হয় না, কোনোদিন 1000, কোনোদিন 1200, কোনোদিন 900। আচ্ছা, এটা তারতম্যটা হয় কেন? এটা যে এক সময় এক কম কামের তাল বেতাল হয়ে যা। তাল বেতালটা বলতে গেলে কি জ্বালা তুইলে ই করে নাকি বলনটা দিয়ে সময় বেশি লাগে কোনটা? এখন দেখা গেলে কি বলো না কম হয় আচ্ছা, কাজ। কাজ
এই জ্বালাটা একটু বেশি হয়, হুম, কাছে থাকলে কামড়া বেশি হয়, আর দেখা গেলে কি তফাৎ ওইটা আছে, কাজটা কম হয়। কমন। ও আচ্ছা, মানে কাছে করলে যদি হয় একটু তাহলে এটা বেশি। হাজিরাটা একটু বেশি পড়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো দুপুরে খাওয়া দাওয়া করে আছেন নাকি? না দুপুরে খাওয়া দাওয়া করিনি, আমরা নাস্তা খাইছি। নাস্তা খেলেনি 12টার সময়? আমরা 12টার সময় খাইছি, মানে সকালে আরো কিছু খাই গেছিলাম গা। আচ্ছা আচ্ছা, আবার দুপুরে আল্লাহ আসলে হয়তো 3টা 3:30টার সময় 3টা 3:30টার সময় টিফিন করবো। টিফিন করবেন। তাহলে কাজ চলবো কয়টা পর্যন্ত? কাজ চলবো একেবারে সোজা হতো সন্ধ্যা 7টা পর্যন্ত। সন্ধ্যা 7টা না? হ্যাঁ, তবে জ্বালা তো খুব সুন্দর তুরতাছে দেখতেছি। হুম, মানে কি ইনশাল্লাহ। মাটি ভালো নাকি? মাটি ভালো। মাটি ভালো না? হুম। তাহলে খুব সুন্দর উঠতেছে। হ্যাঁ, জ্বালা খুব সুন্দর ওঠে। তা আপনারা এইখানে কতক্ষণ জ্বালা তুলবেন? এই যে 10 মিনিট। 10 মিনিট, তারপরে এটা নিয়ে খেতে যাবেন না? হ্যাঁ, এই দিনে ভরে খেতে দেবো। এই তাপের ভিতরে এই কষ্টের কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারেন না? অন্য কিছু কাজ বাইরে আমরা তো করতে পারি না, এরপরে কেস নাই। কেস নাই অন্য কিছু মানে করা গেলে টাকার দরকার। ব্যবসা বাণিজ্য করতে টাকা দরকার। টাকা দরকার। আচ্ছা আচ্ছা। তো আপনি এই পেশায় কত বছর যাবত যুক্ত? আমি এই পেশায় 12 বছর ধরে। 12 বছর, তো 12 দীর্ঘ বছর। সময়। 12 বছর ধরে। তাও আল্লাহ বাউ ধরাইতেছে না। বাউ ধরাইতেছে না? না, এটা তো অনেক পরিশ্রমের কাজ। খুব কষ্টের কাজ ভাই। এই কষ্ট কাজ কইরেও আমরা চললে হারা আইতাছি না। 200 লিটার সোয়াবিন চললে তো এটা সামান্য 55 টাকা, 700 টাকা কেজি গরু গুস্ত। আমরা কি বেশ চলাম? যারা খাইতেছে বড় লোকেরা, বড় লোকেরা। বড় লোকেরা খাইতেছে, যারা চাকরি করতেছে সরকারে, হামলা দামলারা। আমরা ভাই কইরা হারা হয় না। এখন যে জ্বালা উঠাইতেছেন, কয়েক কাটা জমির জ্বালা উঠাইতেছেন? আমরা বর্তমানে 8 কাঠা জমিনের কথা গৃহস্থ কইতাছেন, 9 কাঠা জমিনের জ্বালা ওঠাম। তাহলে কি এক কাটা মিশা কথা কইল? 1 কাঠা ডাইরেক্ট মিশা, 1 কাঠা ডাইরেক্ট। আরে এত পরিশ্রমের কাজের মধ্যে এত বড় মিশা কথা? 1 কাঠা ডাইরেক্ট মিশা। বেতনের মধ্যে পারে না। এই হাসলটাতে পারি, এই রোদের মধ্যে এই কারণে বেশি পারো না কেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন ইনারা জ্বালা নিয়ে সেই ক্ষেতে চলে যাচ্ছে, যে ক্ষেতটাতে ওনারা লাগাবে। চলেন আমরাও তাদের পিছু পিছু যাব এবং আরো কিছু কথা রয়েছে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটাই হলো সম্পূর্ণ ক্ষেত। একটু আগে যে জ্বালা তুলে নিয়ে আসলো সেই লোকগুলো কিন্তু এখানে ক্ষেত লাগাইতেছে। চলেন আরও কিছু বিস্তারিত কথা রয়েছে, এগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে আমি জানাবো। চলেন সামনে যাওয়া যাক, তারা ক্ষেত লাগাইতেছে সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই যে ডুবাটাতে দেখতেছেন, এটা কিন্তু যারা এখানে কাজ করতেছে তাদের দেবে 5 কাঠা, কিন্তু যার জমিটা সে কিন্তু দাবি করছে 4 কাঠা। এখন এই খেটে খাওয়া মানুষদের আপনার মিথ্যা কথা বললেন 1 কাঠা নয় আপনি নিলেন, কিন্তু এই 1 কাঠা যে একটা পারিশ্রমিক হতো সেটা নিয়ে আপনি তাদেরকে দিলেন না। প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ যারা খেটে খাওয়া মানুষগুলোর এই পায়ের মাথা থেকে গাম পায়া ফেলানো এই সমস্ত মানুষের কাছ থেকে যদি আপনি 1 কাঠা মিশা কথা কত দূর আগাবেন, এগুলো মাথায় রাখবেন। এই খেটে খাওয়া মানুষদের এরকম হাট পরিশ্রমের মানুষগুলো কখনো আপনি চাইবেন না 20-50 টাকা তো দূরের কথা 10 টাকা কম দেওয়ার জন্য, কিন্তু আপনি এখানে 5 কাঠাটা 4 কাঠা বললেন। এই 1 কাঠার যে টাকাটা এটা কিন্তু পারে না হোক পরে ঠিকই আপনাকে হিসাবটা দিতে হবে, এগুলো মাথায় রাখবেন। এই যে এখানে কৃষক ভাই আছে, তার কাছ থেকে আমরা 2টা কথা জানার চেষ্টা করব। এই যে খেতে যদি পানি থাকে তাহলে কিন্তু গোছাটা কিন্তু দিতে অনেকটাই আরাম লাগে, মানে কাদা কোদা বাজা না, মানে কাজটা দ্রুত হয়। কিন্তু পানি না থাকার কারণে সুস্থ থাকে চারাটা। পানি না থাকার কারণে কিন্তু কি হইতেছে, মানে কাজটা কিন্তু আগাইতেছে না।
এই জন্য দেখা যায় বিভিন্ন নানান কারণেই কিন্তু হাজিরাগুলো ওরকম আসে না। আসে না, হাজিরা আসে না। আচ্ছা, কয় দান করে দিতেছ? 2টা 3টা 4টা, 2টা 3টা 4টা না? হ্যাঁ আচ্ছা, এটাই দেওয়ার নিয়ম। এত অতিরিক্ত মোটা দিলে পোকা ধরবো। টোকা ধরবো না। একটা যদি এত না বাজবো তাহলে আগাইতো। আগাইতো না, দেখা গেল না হইলেও আরো ঘন্টাখানি সময় বাঁচতো, হ্যাঁ কিন্তু প্যাক থাকার কারণে দেখা যায় হাত ওরকম চালু হয় না, চালু হয় না। হাতের ভিতরে প্যাক লেগে যায়। প্যাক লেগে যায়, এই যে পিছলে যাইতেছে গা ওরা নিতে দিতে। আচ্ছা। আর যদি পান্ডে থাকতো তাহলে গোসাটা দিতে তাড়াতাড়ি আগাইতো। কাছরা আগাইতো। হ্যাঁ কাঁচা আগাইতো। ইনারা যে ক্ষেত লাগাইতেছেন ওনারা গুছগুলো দিতেছেন হাতে 3টা। তা ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম এটা সঠিক মাপটা কি, তো ওনারা যেটা বললো এত ঘনও ভালো না আবার পাতলাও ভালো না, হাতে যদি 3টা বা 3.5টা পরে তার জন্য গুছির জন্য ভালো হয়। দেখা গেল গুছিটা ভালো একটা জায়গাও পাবে, প্লাস হচ্ছে আপনার মানে কি বলে ওইটারে মানে বেশি আর কি হবে, মানে মোটা হবে, গুছিগুলো মোটা হবে, তাতে কিন্তু ধান বেশি উৎপাদন হওয়ার একটা আশঙ্কা থাকে। তো অ্যাকচুয়ালি এনাদের যে পরিশ্রম, যারা এই কৃষি ক্ষেত খামারের সাথে যুক্ত, যারা প্রত্যেকটা মৌসুমে বাওয়া এবং বুড়ো মৌসুমে যারা এই কাজগুলো করে, তো বিশেষ করে তাদের যে হাজিরাটা পড়ে, একটু আগে কিন্তু আপনাদের আমি শোনাইছি 1000, 1200, 700, 800, আবার কারোর হচ্ছে 500-600 পড়ে। কারণ হলো মানে সময় বাঁচানোর হিসাবটা হলো যদি বলন হয় সেক্ষেত্রে দেখা যায় হাজিরাটা কম পড়ে। আবার কিছু কিছু ক্ষেত আছে মানে কাছেগুলো থাকে, এর জন্য হাজিরাটা কম পড়ে। আবার কিছু কিছু বিষয় হলো অনেকে আছে মানে ক্ষেতের যে মানে কি বলে কম বলে, মানে অনেক সময় দেখা যায় যে আপনি যদি কাজ করেন সারাদিনে যদি 5 কাঠা যদি গৃহস্থে মিথ্যা কথা বলে যদি শেষ করে দেয়, তাহলে 5 কাঠা কিন্তু আপনি ঠিকই লাগাইলেন কিন্তু সেটার মূল্যটা পাইলেন না, তাহলে সেক্ষেত্রে হাজিরাটা কিন্তু কম পড়ার আশঙ্কা অবশ্যই থেকেই যায়। আমাদের গ্রাম এই কৃষি প্রধান, বাংলাদেশের অধিকাংশ মানুষই এই কৃষির সাথে সম্পৃক্ততা, মানে মূলত গ্রামের যারা বসবাস করে সবাই 2টা ফসলের উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা, বাওয়া এবং বুড়ো। তো বুড়ো তো চলেই গেছে, এখন কিন্তু বাওয়ার মৌসুমটা চলতেছে। বন্ধ মোটামুটি ওদিকে লাগানো শেষ পর্যায়ে, আমার মনে হয় আর সর্বোচ্চ 1 সপ্তাহ, এর ভিতরে মনে হয় পুরো বন্ধটা মনে কাজ শেষ হয়ে যাবে। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যারা জীবিকা নির্বাহ করে বা যারা গ্রামে বসবাস করে প্রত্যেকেই কিন্তু নানানভাবে তারা কিন্তু গরিব যদি না হতো তাহলে তারা আজকে শহরে গিয়ে উন্নত মানের চাকরি করতো বা আরামাসে দিন কাটাইতো। কিন্তু গ্রামের মানুষগুলো অসচ্ছল এবং গরিব হওয়ার কারণে কিন্তু এই সমস্ত হার্ড পরিশ্রমগুলো কিন্তু করে থাকে, কিন্তু কাজের তুলনায় কিন্তু মজুরি তাদের অনেক কম হয়। 1000 টাকাও যদি হয় তারপরও আমি মনে করি এটাও কম হয়। এই যে দেখেন ওনারা এখানে কাজ করতেছে, আর একটা আজব বিষয় আপনাদের দেখাই। এই যে দেখেন বাংকার মধ্যে বাইন্দে দেখেন কি আনছে তেল, এই দেখেন। এখন আমি জিজ্ঞাসা করলাম তেল কেন, তারা বলল উলি পোহা নাকি ধরে, হ্যাঁ খামসা, এই উলি পোহা থেকে রক্ষা পাওয়ার জন্য দেখেন কি এক টেকনিক বুদ্ধি খাটাচ্ছে, দেখেন তেল আনছে। হাই হাই, আপনারা কি এর আগে কেউ কখনো দেখেছেন? যদি দেখে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা আর দীর্ঘ করবো না, আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন আরেকটি কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।